ভোলানাথ, এই দরজাটা তো ভিতর থেকে বন্ধ। আমাকে ভিতরে যাওয়ার জন্য অন্য কোনো রাস্তা দেখতে হবে। আজ যাই হোক না কেন আমাকে ডাক্তারবাবুর কাছে পৌঁছতেই হবে। এখান থেকে ভিতরে তো কিছুই দেখা যাচ্ছে না। আমাকে অন্য কোনো রাস্তা খুঁজতে হবে। আরে উকিল বাবু, অনেকদিন তো লাগিয়ে দিলেন কাজটা করতে। এতদিনে তো আমি নিজেই উকিল হয়ে যেতাম। কাগজ তৈরি আছে। এই কে আছে ওখানে? দাদা, আমার মনে হচ্ছে কেউ ভেতরে চলে এসছে। আচ্ছা, তা আমার মুখের দিকে তাকিয়ে দেখছো কি? যাও ওখানে গিয়ে খোঁজো। এটা তো ওই বহুরূপীটার গলার আওয়াজ। মনে হচ্ছে ও আমার দিকেই আসছে। যদি ও আমাকে এখানে দেখে নেয় তাহলে আমি কোনোদিন আর ডাক্তারবাবুকে খুঁজে পাবো না। কি করব আমি? এই ওঠ ওঠ, ওর তো অনেক আঘাত লেগেছে, তাই অজ্ঞান হয়ে গেছে। শ্বাস তো চলছে। আরে কে রে তুই? তোদের মায়ের ভাই। আরে তোদের মামা হই আমি। কিন্তু তোরা কারা রে? আমার ঘরে ঢুকে আমাকেই জিজ্ঞেস করছিস যে আমি কে? আরে তোরা কে? আরে এই, বেশি খেয়ে ফেলেছিস নাকি? সামলাতে পারিস না যখন খাস কেন? এটা তোর বাড়ি না, এটা আমার আড্ডাখানা। কি বুঝলি? আড্ডাখানা। আর তো সাহস কি করে এলো এখানে ঢোকার? হ্যাঁ, সাহস? আরে সাহসের কি আছে? শুধু দু ঢোক ভিতরে গেলে মানুষ থেকে সিংহ হয়ে যেতে সময় কত আর লাগে? ভালো হলো আমি এই ড্রামের মধ্যে পোশাকগুলো পেয়ে গেলাম আর নিজের এমন রূপ বানিয়ে নিয়েছি যে এই বহুরূপীটাও আমাকে চিনতে পারছে না। কিন্তু ডাক্তারবাবুকে তো এখানে কোথাও দেখতে পাচ্ছি না, তাহলে ও এখানে এসছে কেন? আরে তুলে এটাকে বাইরে ফেলতো। জানি না কোথা থেকে চলে আসে এরা। ধর ওকে। এই খবরদার, হাত লাগাবি না। আই, আই, আই। এতটা দূর এসে খালি হাতে আমি ফিরতে পারবো না। এই বহুরূপীটা ডাক্তারবাবুকে নিশ্চয়ই এখানেই কোথাও লুকিয়ে রেখেছে। আর আমি ওনাকে খুঁজেই ছাড়বো। আরে ছাড় আমাকে, এভাবে যাব না আমি এখান থেকে। আমি জানি যে তোরা আমার মদের বোতলটা এখানেই লুকিয়ে রেখেছিস। সিংহের শিকার মানে তার মদের বোতল।
আরে জঙ্গলের না, সার্কাসের বাঘ ওটা। আমার 1 2 3 গোনার অপেক্ষা করছো? ধরো কি ওকে। ডাক্তারবাবুকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? আরে তোরা এতজন বলছি। মিলে একটা লোককে ধরতে পারছিস না ঠিক করে? এত বড় বড় বডি বানিয়েছিস। হ্যাঁ? আমার গোফ, আমি তো ফেঁসে গেলাম, এবার কি করব? ওরে বাবা, আমার তো ভাগ্য খুলে গেছে। যদি ঈশানের বাবা থাকতো তাহলে এটা দেখে খুব খুশি হতো যে ওর ছেলে অনেক বড় লোকের মেয়েকে পটিয়েছে। এই কুকার এখনো ব্লাস্ট করলো না কেন? হ্যাঁ, আরে ঈশা মা, তুমি কেন এসছো? আমি যাচ্ছিলাম তো জল নিয়ে। সো সরি আন্টি, বাড়িতে আসতে না আসতেই আপনাকে কাজ বলে দিলাম। আপনি তো আমার থেকে বড়, আমার নিজের কাজ নিজেই করা উচিত, তাই আমি চলে এলাম। আরে এরকম করে কেন কথা বলছো? আরে তোমার হবু শাশুড়ি, যেখানে তুমি আমাকে এত দামি হার, মানে আমি বলছিলাম যে এত ভালো ব্যবহার তুমি সবার সঙ্গে করছো, তাই 1 গ্লাস জল তো তোমার জন্য নিয়েই যেতে পারি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। এই নাও, খেয়ে নাও। চলো চলো বাইরে যাই, গিয়ে তোমাকে তোমার ঘরও দেখাচ্ছি, চলো। না, উনি বাইরে বেরিয়ে গেলে গয়নার উপর যে কুকার ব্লাস্ট করার দোষারোপ করব সেটা কি করে হবে? কিছু একটা করতেই হবে আমাকে। ওদের দ্বারা একটা কাজ যদি হয়, একটা লোককে ধরতে পারলি না তোরা? অনেক হয়েছে, ছাড়বো না আমি মাতালটাকে। চল ওঠ, ওঠ। তুই চিনিস আমাকে? আর কার আড্ডাখানায় ঝামেলা করছিস তুই? না জানি না। কে রে তুই? হ্যাঁ, তোপ নাকি কোথাকার? তোর মামা কি এমএলএ? ভাই আমি তো তোকে চিনি না। কে রে তুই? তোকে বলবো আমি কে? আমি হলাম আরে দাদা ছাড়ো না, কেন মাতালের সঙ্গে কথা বলছো তুমি? ওকে আমরা দুজন মিলে এখনই উঠিয়ে বাইরে ফেলে দিচ্ছি। তুমি যে কাজের জন্য এসেছিলে সেই কাজটাই করো না দাদা। বাইরে ফেলে আয়কে। এবার কি করব? না ডাক্তারবাবু এখানে আছেন, আর নাই বহুরূপীর ব্যাপারে কোনো সূত্র খুঁজে পাচ্ছি। কিন্তু যাই হোক, ডাক্তারবাবুকে তো নিশ্চয়ই ওই লুকিয়েছে, কিন্তু কোথায়? আর ও এখানে কেনই বা এসেছে? আরে ক্ষমা করবেন উকিল বাবু, কোনো না কোনো ঝামেলা হয়েই যাচ্ছে। এবার আমরা সোজা গল্পে আসি। ওই কাগজের কথা বলেছিলাম, হয়ে গেছে সব।
হ্যাঁ স্যার, সমস্ত কাগজ রেডি হচ্ছে এখন। তৈরি হচ্ছে মানে? কাগজ? কিসের কাগজপত্র বানাচ্ছে ও? আরে হচ্ছে মানে কি, পুরো পাকা পোক্ত দরকার। আর যা যা ইনফরমেশন বলেছি সব যেন থাকে ওর মধ্যে, বুঝেছো? হ্যাঁ স্যার, যে যে পয়েন্টগুলো আপনি বলেছিলেন সব কটা লিখে দিয়েছি। হ্যাঁ। আপনি ঠিক আছেন তো? দিদি ভাই, এসব কি করে হলো? আরে আরে তোমার লেগেছে তো? আরে মা, তোমার এটা কি হলো? তুমি ঠিক আছো তো? এই কোথায় ঠিক আছি? আর এখানে প্রেসার কুকার বাস করেছে। তার উপরে আমার হাতটাও পুড়ে গেছে। আরে বাবারে, চলে গেল। দাঁড়াও, আমি ওষুধ নিয়ে আসছি। ওদি কিন্তু এখানে হয়েছেটা কি? দিদি ভাই, আরে কুকার বাস করেছে। আরে সোজা আমার গায়ে পড়ছিল। ভালো হয়েছে যে ঈশা আমাকে টেনে সরিয়ে দিয়েছে, না হলে তো আজকে আমি পুড়েই মরতাম। আপনি তো আমার মাদার ইন ল নন, আমার মায়েরই মতন। তাহলে আমি আপনার খেয়াল না রাখলে আর কে রাখবে? আমি বুঝতে পারছি না যে এইভাবে গ্যাস অন করে ওর উপরে কুকার এইভাবে বসিয়ে কেউ কি করে যেতে পারে। তুমি এই বোকামিটা করেছো? আরে না না, আমি তো বাইরেই ছিলাম। হতে পারে যে গয়না এইভাবে বসিয়ে চলে গেছে। হ্যাঁ, ওই ফাঁকিবাজি মেয়েটারই কাজ এটা। আর এমনি তো ওই মেয়েটা কোনো কাজের নয়। যাও একটু আধটু কাজ করতে দাও, সেটাকেও নষ্ট করে দেয়। ভালো হয়েছে সেই সময় তুমি চলে এসেছিলে, না হলে আজকে আমার সোজা উপরে চলে যাওয়াটা কনফার্ম ছিল। আমি আজকে না ছাড়বো না ওই মেয়েটাকে। মেয়েটা কোথায়? কোথায় গয়না? গয়না, মা, গয়না, আরে মা, তোমার দিদি হাতে ভাই। লেগেছে। গয়না। দিদি ভাই, গাড়িটা তো খোলা আছে। আজ তো এই বহুরূপকে আমি অত সহজে ছাড়বো না। উকিল বাবু, আপনি তাড়াতাড়ি কাগজপত্রগুলো তৈরি করুন, ব্যাস। আপনি টেনশন করবেন না স্যার, যেমনটা আপনি বলেছেন তেমনটাই হবে। ঠিক আছে, দেখা হচ্ছে। ওকে। আমাকে জানতেই হবে যে ও ডাক্তারবাবুকে কোথায় লুকিয়েছে, আর এখন কোথায় যাচ্ছে, আর কোন কাগজপত্রের কথা বলছিল। দিদি ভাই, আমি তোমায় সরো এখান থেকে। আমি গয়না বৌদিকে গোটা বাড়িতে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আর ফোনেও পাওয়া যাচ্ছে না। দেখলে কমলা, দেখলে তুমি এই গয়না মেয়েটা কত কাণ্ডজ্ঞানহীন। গ্যাসের মধ্যে কুকার বসিয়ে উনি বাইরে ঘুরতে চলে গেছে। না না দিদি ভাই, ও ফাঁকিবাজ নয়। আমরা সবাই জানি যে ও সব কাজ একা হাতে নিজেই করতে পারে। হতে পারে যে ও গ্যাস অফ করতে ভুলে গেছে। ভুল? তুমি ওর দায়িত্ব জ্ঞানহীনতার ফাঁকিবাজিকে ভুল বলে ওকে বাঁচানোর চেষ্টা করো না। দেখতে পাচ্ছ না তুমি এটা? হ্যাঁ, আমার হাত কতটা পুড়ে গেছে। আজ আমি মরে যেতাম। দিদি ভাই, আমি জানি যে যা হয়েছে তা ঠিক হয়নি, ব্যাস কিন্তু কমলা, এবার তোর গুণগান করাটা বন্ধ করো। দিদি বাড়িতে নেই, তাই ওর সাহস এত বেড়ে গেছে। ও তো আগে থেকেই পুরো বাড়ি আর স্বামীর বোঝা হয়ে রয়েছে। আর তুমি এত বড় কাণ্ড ঘটার পরেও তুমি ওকে বাঁচাতে চাইছো? ছাড়বো না ওকে আজকে আমি। ও যে আমার সঙ্গে করেছে না, তার শাস্তি ওকে আমি দিয়েই ছাড়বো। হ্যালো দাদা। এখন আবার কি হলো? আরে ওর অবস্থা খুব খারাপ, আঘাত লেগেছে খুব।
তাড়াতাড়ি ওষুধ দিতে হবে ওকে। আঘাত? হে ভোলানাথ, ও কি আমার গলার আওয়াজ শুনে নিল? হ্যালো হ্যালো দাদা, হ্যালো দাদা, শুনতে পাচ্ছ আমার কথা? আরে দাঁড়া না, 2 মিনিট পরে ফোন করছি তোকে আমি। ঠিক আছে দাদা। কি হয়েছে? হ্যাঁ, গাড়ি চালাতে পারেন না, আমার গাড়িতে লেগে গেলে তখন? লাগেনি তো, বেশি হিরো হওয়ার দরকার নেই, যা এগিয়ে নিজের কাজ কর। এক তো বাজেভাবে গাড়ি চালিয়েছেন, তার উপর আবার এইভাবে কথা বলছেন। তোকে তো হ্যাঁ, কি রে ভালোভাবে এটা কি কথা করছেন? বলছি, মাথার উপর উঠে তবলা বাজাবি নাকি তুই? কি রে বল, গায়ে হাত দিলেন কেন? এইভাবে লাগিয়েছি? হ্যাঁ, আবার দেবো কি গায়ে হাত? অসভ্যতামি যা করছেন। করছি বেশ করছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছিস নাকি আরো বেশি মার খাবি তুই? মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমার সঙ্গে ঝগড়া করতে এসেছিস তুই? হ্যাঁ, এমন অবস্থা করব না যে তোর বউও তোকে দেখে চিনতে পারবে না। হ্যাঁ, আর তোর খুব প্রিয় না এই গাড়িটা? খুব প্রিয়? হ্যাঁ, হে ভোলানাথ, এই লোকটা তো একেবারে পাগল আর সাংঘাতিক। কিরকম আচরণ করছে ওই মানুষটার সঙ্গে। ও আবার আমার ডাক্তারবাবুর সঙ্গে কিছু খারাপ করেনি তো? না, আমায় যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারবাবুকে খুঁজতে হবে। তোকে তো স্যার, গাড়ি কোনো ক্ষতি করবেন না, আমার চাকরি চলে যাবে। স্যার প্লিজ ক্ষমা করে দিন। আরে ভালোভাবে যখন বোঝাচ্ছিলাম তখন তো বুঝলি না। চল বেরো এবার এখান থেকে। মারপিট করার জন্য শুধু বাধ্য করে। চল পিছিয়ে যা। আমার তো মনে হচ্ছিল আওয়াজটা এখান থেকেই আসছে, কিন্তু এখানে তো কেউ নেই। মনে হচ্ছে আমারই মনের ভুল। আরে তুমি কেন বারবার ফোন করছো? একবারই বুঝতে পেরেছি, ওষুধ নিয়ে আসছি আমি। তোমার আত্মীয় হয় নাকি? রাখো। যাই হয়ে যাক, আজ আমি ওর পিছু ছাড়বো না। আজ আমি ঠিক জেনে ছাড়বো যে ও ডাক্তারবাবুকে কোথায় লুকিয়ে রেখেছে। দিদি ভাই, এটা তুমি এখানে কেন নিয়ে এসেছো? তোমার বৌমাকে শিক্ষা দেওয়ার জন্য। ওই কি জানো তো, কিছু মানুষ ভালোবাসা নয়, লাঠির ভাষা বোঝে। আর ও আজকে যে আমার সঙ্গে করেছে না, তার জন্য কোনো ক্ষমা নেই। সেই জন্য শাস্তি পাবে। দিদি ভাই, গয়না এবাড়ির বৌমা, তুমি তার গায়ে হাত তুলবে? হ্যাঁ। দাও, আমায় দাও। আরে আরে কমলা, এটা কি করছো? আরে কমলা, ছাড়ো দাও না, ছাড়ো এটা। কমলা! ঠিক আছে, তুমি তোমার বৌমাকে বাঁচাতে চাইছো তো? আমার কাছে আমার বৌমা আছে। দাঁড়াও, এসো বৌমা। এটা আমার বৌমা, যে আজকে আমাকে প্রাণে বাঁচিয়েছে। ও আমার জন্য না দারোয়ান হয়ে আমাকে রক্ষা করবে। হ্যাঁ চৌকিদার না, বডিগার্ড হয়ে। হ্যাঁ, ওই ও বডিগার্ড হয়ে
আজ থেকে এখানেই থাকবে, আমাকে রক্ষা করবে, আর ও এই বাড়ি থেকে কোথাও যাবে না। যাক, যেমনটা আমি চাইছিলাম ঠিক তেমনটাই হয়েছে। সব দোষ গিয়ে পড়েছে ওই গয়নার উপর, আর আমার এই বাড়িতে থাকার ব্যবস্থাও হয়ে গেল। ওই আমাকে একটা ব্যথার ওষুধ দিও, আর ড্রেসিং করার জন্য যা কিছু প্রয়োজন সব দিও। এই বহুরূপীটা নিশ্চয়ই ওষুধ নিয়ে ডাক্তারবাবুর কাছেই যাচ্ছে। আমাকে ওর পিছু নিতে হবে। আরে আমি ওষুধ নিয়ে চলে এসেছি, চলে আয় বাইরে। এই গয়না এখানে? ও আমার পিছু নিতে নিতে এখানে চলে এসছে। হে ভোলানাথ, এই বহুরূপীটা আমাকে দেখে ফেললো না তো?